21শে নভেম্বর 2025 সালের শুক্রবার পবিত্র দিন 10টা 38 মিনিট। যেমন শক্তিশালী ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা বোঝান, এ দুনিয়ার মাখলুক শুনিয়ালো, তোদের রব তোরা চিন, তোদের মালিক তোরা চিন। সকালে মালিককে মানো, বিকালে মালিককে মানো না। শনিবারে মালিককে মানো, মঙ্গলবারে আবার মালিককে মানো না। দুনিয়ার টাকাওয়ালা, পয়সাওয়ালা, অট্টালিকার সম্পদওয়ালা কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়, কোনো মাজারওয়ালা, পূজারি, কোনো দরগা দুর্গার লোক যদি পাওয়া যায়, সেকেন্ডে মিনিটের ভিতরে ঈমান নষ্ট করে দাও, আমি আল্লাহ তাআলা সইতে পারি না। বান্দা, তুমি এতদিন তুমি আমার পূজারি করেছো, আমার গোলামি করেছো, আমাকে সেজদা করেছো, কিন্তু বান্দা তুমি এখন ইলেকশনের সময় এসে তুমি এখন কিছু টাকার বিনিময়ে তোমার ঈমান তুমি বিলীন করে দিয়েছো, তোমার ঈমান তুমি নষ্ট করে দিলাম। আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ হলাম বাদশা। রব্বিকা লাশাদীদ, আমার দরা হলো শক্ত দরা, আমার দরা থেকে কারো দরা শক্ত নয়। 21শে নভেম্বর যেমন এই যে ভূমিকম্প আসলো 10টা 38 মিনিটে লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, কোন ওস্তাদ যদি ছাত্রকে যদি একটা থাপ্পড় মারে, ধমক দেয়, কেন দেয়? একটা থাপ্পড় দিয়া বোঝায় তোর 12 বছর, 15 বছর, 10 বছরের লেখাপড়ার জিন্দেগি তুই সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে বললেন, একটা ধমক দাও, 18,000 মাখলুকাতের মাটি জমিনকে, গোটা জমিন নয়, একটা জমিন মাত্র ধরছে, তাও এটা সারা পৃথিবীর একটা খণ্ড, মধ্য অবস্থায় বাংলাদেশের 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ভিতরে কতগুলা নরনারী যা আছে সবাই বুঝতে পেরেছে আল্লাহর দেওয়া ভূমিকম্প চালু হয়ে গেছে 10টা 38 মিনিটের ভিতরে। আল্লাহ বলেন, কে ভূমিকম্প দিল? ও মাখলুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিজাতি, মাজার পূজা, দরগা পূজা, যা কিছু আছে সবাই বলতে পারছে 10টা 38 মিনিটে পবিত্র জুমার পূর্বে শুক্রবার সকাল 10টা 38 মিনিটে সারা দেশে একে সময় 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীর জমিন লড়া পড়ে গেল। সবাইকে বুঝাইয়া দিল একজন আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বাদশা, রাব্বিকা লাশাদীদ, আমার ধরা শক্ত ধরা, আমি যখন ধরব তখন আমার ধরা থেকে কেউ দূরে যাইবে না। ইন্নাহু হুয়া ইউবদিহু ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, আমার আরশের মধ্যে একটা কালাম আছে মাজিদ, সেই মাজিদের ভিতরে আমি আল্লাহ তাআলা দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মদিনার পয়গম্বরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা 1 সাল 2 সাল মে 23 বছরে আমি জিব্রাইল দিলাম, 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23টি বছর লাগায়া আমি আল্লাহ তাআলা কোরআনের মাজিদ এই গ্রন্থ দিয়া দুনিয়ার মাখলুকের সামনে আমি প্রেরণ করলাম। আমার নবী দিনে ঘুমাইতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে, বাড়িয়ে বাড়িয়ে, কিনারে কাছে দূরে, সেখানে আমার নবী গেলেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। আমার নবী হুনাইনের যুদ্ধের মধ্যে যে একদিন ভাষণ দিলেন, এ দুনিয়ার আরববাসীরা শুনে নাও, একদিন আল্লাহ তাআলা ধরবেন, কিন্তু তোমরা মনে করিও না আল্লাহ তো ধরে না, আল্লাহকে আমরা দেখি না। এই কারণে আল্লাহ বলেন, একটা গাছ দেখতেছো,
ওই গাছটা দেখিয়া চিনতে পারো এই গাছটার মালিক আমি আল্লাহ। একটা খেজুর গাছ দেখো, খেজুর গাছটার ভিতর থেকে আল্লাহ তাআলা রস বের করে দেন, আবার খেজুর বের করে দেন। খেজুরের আবার কয়েকটা প্রকার ভেদ আল্লাহ তাআলা দিলেন। একটা হলো আমাদের লোকাল দেশের খেজুর, আরেকটা হলো আরব দেশের খেজুর। সে আরব দেশের খেজুরের মধ্যে নবী পয়গম্বরদের হাতের ছোঁয়া লেগেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা খেজুর দিকে তাকায়া দেখো, এই খেজুরটা কে বানাইছে, খেজুর গাছটা কে বানাইছে, এত সুন্দর চেহারা কে সাজাইলো, এগুলি তাকায়া দেখো, একজন মালিক সাজাইছে। ওই মালিক হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে মালিক বলছেন আমি হলাম বাতশা রাব্বিকা, তোমাদের প্রভু, লাশাদীদ, আমি হলাম আমার দ্বারা শক্ত ধরা, তিনি হলেন আল্লাহ। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আবার মানুষকে মনে করে দেয় যত জাতি আছে, যত ধর্মের লোক আছে। ও বান্দা বান্দেরা শুনে লও, মুসলমান ইমানদার মুত্তাকিন, আমরা যে দেশে বাস করি, দেখেন আমি চারতলা মসজিদের নিচতলায় বসে বসে আমি দেনে আসছিলাম। হঠাৎ করে বসা অবস্থায় আমি দেখলাম পাশের একটা বিল্ডিং চারতলা, মসজিদটাও চারতলা, দোনোটা একসাথে লড়াচড়া করে, এমন ভাবে লড়াচড়া করতেছে আমি মনে করেছি আমার মাথার মধ্যে 500 ডিগ্রি প্রেসার চলে আসলো। তখন আমি চিন্তা করলাম ডাক্তারের কাছে যাব, নচেত আমি শুক্রবার সকাল 10:38 প্রেসারের মাধ্যমে আমি জুমার নামাজের আলোচনা করতে ব্যাঘাত সৃষ্টি হবে। হঠাৎ করে দেখলাম আবার বন্ধ হয়ে গেল। হঠাৎ করে মাথার মধ্যে মনে পড়ে গেল, ব্রেনের মধ্যে আবার ক্যাচ করলো, ভূমিকম্প আসলো। আসলে ভূমিকম্পে আল্লাহ তাআলার দেওয়া। এত ওজনীয় জমিনটা, এত ওজনীয় আসমানটা, এত ওজনীয় পানি, সাগরের পানিটা, এত ওজনীয় সবকিছু আল্লাহ তাআলা 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা উতাল পাতাল করে দিতে পারেন। মিকাইল ফেরেশতাকে ডাইকা বলে, মিকাইল আমি তোমাকে যেই সাজেশনগুলো, আমি সিলেবাসগুলো আমি দিয়ে দিলাম, যেই রুটিনগুলো দিয়ে দিলাম, তোমার কাজ তুমি চালাও। কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো প্রাণী, কোনো দেশ, কোনো বস্তু, কোনো কিছু জড়ে না, পড়ে না, লড়ে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ বলেন, ও মিকাইল ফেরেশতা, তোমার দায়িত্ব তুমি পালন করো। আমার মাখলুকের ভিতরে মিথ্যা স্বৈরাচারী বেড়ে গেল, মিথ্যা কথা বেড়ে গেল, অসৎ বাণী শুরু হয়ে গেল। সন্তান মা বাবাকে মানে না, মা বাবা সন্তানকে কথা বলে রাখতে পারে না, একজনের জায়গা আরেকজনে জোরপূর্বক করে খায়। আল্লাহ বলেন এই মুহূর্তের জন্য 2025 সালের ভিতরে 11 নভেম্বর, 11 বৎসরে 11 মাসের ভিতরে 21 নভেম্বর 10:30 ভিতরে 5 থেকে 12 সেকেন্ড, 8 সেকেন্ড একটা ধমক দিয়ে বুঝাইয়া দাও আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহ আগে যেমন এখনো আছেন তেমন, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন, কেউ থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা থাকবেন। সকল ধ্বংস হয়ে যাবে, সকলের মরণ হয়ে যাবে, শুধু মরণ হবে না আমার আল্লাহ। ইয়াগে আসল মুস্তাগসিন হাদিনা লফতেখারু বিল উলুমে ওয়াল গিনার নামিতানি সুদান, আর নামিতানি সুদান জিয়াস্তা শোষে কোন বারে যেমন আই দস্তা। আমার ভাইয়েরা আমার, এ বাংলাদেশের মুসলমান নরনারী শুনে রাখো, এই আল্লাহর বান্দা বান্দিরা শুনে লও, আমি আবার যখন জুমার বয়ান শুরু করলাম, আমি আবার যখন জুমার খুতবার বয়ান শুরু করলাম, 12:30 থেকে আমি 1:20 পর্যন্ত আমি যখন আবার কোরআন হাদিসের কথা বলি, ওই সময় আল্লাহ তাআলার দেওয়া কালামে হাকিম থেকে ওই যে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ
ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ওই যে গ্রন্থ আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে পাঠাইয়া দিয়েছেন, ওই মাজিদ কোরআন কালামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা কি করো, সব কিছু আমি রেকর্ড করে ফেরেশতার মাধ্যমে ক্যামেরা করে ছবি তুলে, প্রত্যেকটা ভালো মন্দ, প্রত্যেকটা খারাপ, এগুলি সব রেকর্ড হতে যাচ্ছে। তবে সাবধান হয়ে যাও, এগুলি রেকর্ড হওয়া মাত্রই আমি আল্লাহর আদালতে সব কিছু পৌঁছিয়া যায়। আমার ফেরেশতারা ভালো মন্দ লেখে, তুমি যখন সুবহানা রাব্বিয়াল আলা বলো, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান জমিনের ভিতরে নেক দিয়া তোমাকে ভরপুর করিয়া দেয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আমরা যেন সেই কোরআন আইন অনুযায়ী চলতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই ক্ষমতা দান করুক, সকলকে আল্লাহ তাআলা সেই হিম্মত দান করুক, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।